হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে। রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। শুক্রবার সন্ধ্যা থেকে রাত গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, যেখানে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অংশীজন এই রাজনৈতিক নেতা ও তার দলের নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনার পর শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গুরুত্বপূর্ণ এক বৈঠক হয়। যে বৈঠকে কয়েকজন উপদেষ্টা ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়। বৈঠকের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং, যেখানে প্রেস সচিব জানান নুরুল হক নূরের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। এই পুরো বিষয়গুলোই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। নূরের পরিবারের সাথে কথা বলার পাশাপাশি তার সুচিকিৎসায় যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। পরে আনুষ্ঠানিকভাবে সরকারি বিবৃতিতে নূরের ওপর হামলার ঘটনাকে ন্যায় বিচার ও জবাবদিহিতার জন্য গণতান্ত্রিক আন্দোলনের চেতনার উপর আক্রমণ বলে জানানো হয়। যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি, নির্বাচন নিয়ে আলোচনা করতে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। সে লক্ষ্যে রোববার বিকেলে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন তিনি। বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। ৩টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। এক প্রশ্নের জবাবে কোনো ধরনের ষড়যন্ত্র আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে থামাতে পারবে না বলে জানান প্রেস সচিব। স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। সামনে ইলেকশন হওয়ার মতো যথেষ্ট কনফিউসিভ এনভায়রনমেন্ট আছে। কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। এদিকে নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টির কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে যমুনার বৈঠকে কোনো আলোচনা যে হয়নি তাও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জাতীয় পার্টির কোনো রোল ছিল কিনা সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। নূর হোসেন যে কোনো দলই করুক, যে মায়ের খাইছে এটা কল্পনারও বাইরে। এখনও সে ওই সোজাচার চলে গেছে, ঠিক আছে, এখন তো সে সুস্থ থাকার কথা। এখনও যেখানে ইচ্ছে ওইখানে মায়ের খাবে, এটা তো হয় না। এটা তো হয় না, এটা তো একটা সেই অরাজকতার মতোই হয়ে গেছে। এটা আসলেই ন্যাক্কারজনক এবং এটা একটা বিচার প্রয়োজন। তার কারণ এভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে প্রজন্ম আরও তো খারাপের দিকেই যাবে। কাজে সব কিছু একটা অ্যাকাউন্টেবিলিটি দরকার। বিচার বিভাগীয় করতে পারে, কিন্তু সেটার রায়টা যেন বাস্তবায়ন হয় সেটাও ঠিক। তো সেইভাবেই যেন সরকার আগে এবং সরকারের আরেকটু সহনীয় পর্যায়ে। এখন সরকার তো নমনীয়, যার জন্য সরকারকেও সবাই একটা অবস্থানে পেয়ে বসছে। এইটা দেশের প্রতি একটা ষড়যন্ত্র। কারণ নুরুল হক নূর দেশপ্রেমিক, সে দেশের জুলাই যোদ্ধা এবং সে অনেক দেশপ্রেমের পরীক্ষা দিয়েছে। তার উপরে হামলা মানে বাংলাদেশের উপরে হামলা। এবং এই যে জাতীয় পার্টি, এটা একটা ভারতের কিরণক, এরা জাতীয় বেইমান। এদের রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। হাসিনা মুক্ত বাংলাদেশ ফিরে পেতে যাদের বেশি অবদান, তার ভিতরে নুরুল হক নূরও ছিল একজন। তার অবদানটা আসলে আমরা কখনোই ভুলব না। আর তার উপর যেই ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমি মনে করি এটা আমাদের কোনো দেশীয় ইন্ধন না, এটা বিদেশি কোনো ইন্ধনের জন্যই হামলাটা হয়েছে। যে ঘটনাটা ঘটছে এই পরিস্থিতিতে আসলে আমরা সমগ্র
জাতির পক্ষ থেকে এটা তীব্র নিন্দার একটা বিষয়। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিচার বিভাগ এবং দেশের বর্তমান যে পরিস্থিতি আছে এটা থেকে উত্তরণের জন্য আমরা সবাই চাচ্ছি, কিন্তু আলটিমেটলি হচ্ছে না। আমরা যেটা সবাই চাচ্ছি সেটা এখনো পর্যন্ত আমরা পাই নাই। নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। এছাড়াও সমসাময়িক বিষয় নিয়ে বিএনপি জামাত এনসিপির সাথে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানবো। আমি শিহাব খান গাজীপুরের শ্রীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। ভিপি নূরের উপর যে হামলাটি হয়েছে সেটি শতভাগ পরিকল্পিত। তাকে চেনে না বাংলাদেশে এমন লোকের সংখ্যা খুবই কম। এই যে তার উপর হামলাটি করা হয়েছে এটি নিঃসন্দেহে নিন্দনীয় এবং জঘন্যতম অপরাধ। আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উদ্বেগজনক এবং হতাশাজনক। এটার উত্তরণ প্রয়োজন বলে মনে করছি। সাধারণ হিসেবে আমরা চাই যে পরবর্তীতে এইরকম কোনো ঘটনা যেন আবার পুনরাবৃত্তি না হয়। রাষ্ট্রের নিরাপত্তার জন্য সর্বোচ্চ যেই কার্যক্রম সেটা সম্পূর্ণ করুক দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এটা আমরা প্রত্যাশা করছি। ভিপি নূরের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে। এদিকে প্রধান উপদেষ্টা আজ রোববার আলাদা আলাদাভাবে বিএনপি, জামাত এবং এনসিপির সাথে মিটিং ডেকেছেন। এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। পুরা মিডিয়া থেকে পুরা বাংলাদেশের সব লোক দেখছে যে হামলা কে করছে, এবং এই হামলার সাথে আর্মি, তারপরে পুলিশ, টি শার্ট পরা একটা ব্যক্তি ছিল। প্রথম বলছে, পুলিশ বলছে যে ওকে কেউ চিনে না। পরবর্তীতে গতকালকে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতেছি সে পুলিশের লোক। তাহলে সে সিভিল ড্রেসে আসছে নূরভাইয়ের ব্রেন হ্যামারিং করার জন্য, ব্রেনের উপর আঘাত করছে নূরভাইকে পুরা দল সহ শেষ করার জন্য। এটা তো গভীর একটা ষড়যন্ত্র দেখতেছি। প্রধান উপদেষ্টা 3টা দল নিয়ে কিন্তু আজকে বৈঠক ডাকছে, যেখানে আছে এনসিপি, জামায়াত আর বিএনপি। কিন্তু হামলা শিকার হয়েছে কিন্তু গণ অধিকার পরিষদ। আমরা দেখতেছি যে এখানে গণ অধিকার পরিষদকে কিন্তু বাদ দিয়ে কিন্তু তারা কিন্তু এই তারা যে সংবাদ সম্মেলন যাদের বৈঠক সেটা করতেছে। তো এটা কিন্তু আসলে একটা তামাশা। আমার মনে হয় যে এখানে কোনো একটা রহস্য লুকিয়ে আছে, যে তারা আসলে কোনো একটা কিছু লুকাতে চাচ্ছে। এখানে তো প্রকাশ্যে প্রমাণ আছে যে সেনাবাহিনী নূরের উপর হামলা করছে, পুলিশ নূরের উপর হামলা করছে। তাহলে আজকে নূরের উপর হামলা করছে, কালকে সার্জিস, হাসান আব্দুল্লাহ ওদের উপরে হামলা করবে। তাহলে আজকে আবার আপনার ডক্টর ইউনূস স্যার উনি আজকে আবার 3টা দল নিয়ে বৈঠক ডাকছে। তাহলে এখানে গণ অধিকার পরিষদের উপর হামলা হয়েছে, তাদেরকে ডাকে নাই। এটা আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র আছে, এটা নূরকে হত্যার একটা ষড়যন্ত্র করতেছে। নূরভাইয়ের উপরে যে সেনাবাহিনী এবং পুলিশ এবং এই যে টি শার্ট পরা যে লোকটা, প্রথম তো মনে হচ্ছে যে সাধারণ পার্টি, এখন তো দেখা যাচ্ছে যে মনে হয় যে আইনের লোকে। তারপরে এই নূরভাইয়ের উপরে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাধারণ জনগণের জন্য যে আগমন এবং ঝাঁপিয়ে পড়া, ফ্যাসিস্ট সরকারও থামাইতে পারে নাই যাকে, সেরকম লোককে কালকে পশু গণপিটনে দিয়েছে, যেটা কোনো সাধারণ মানুষ না, একজন সশস্ত্র বাহিনী, যারা দেশরক্ষী বাহিনী, দেশকে রক্ষা করবে, তারা সাধারণ জনগণকে যদি এভাবে মেরে ফেলার চিন্তা ভাবনা নেয়, তাহলে এটার জন্য আমি বিশাল আকারে জনগণের পক্ষ থেকে আমি নিন্দা জানাই। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।